ওই দেশের মধ্যে বোঝা যায় যারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, যারা জোর করে ক্ষমতায় আসতে চায়, যারা মানুষের বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তারাই হচ্ছে ইয়াজিদের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আজকে 10 মুহররমে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এই দেশ রক্ত রঞ্জিত, এই আলেম উলামা, ইসলাম এসেছে রক্তের উপরে, ইসলাম এসেছে মানুষের জীবনের উপরে। যে জীবনের উপর ইসলাম কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, আজ পর্যন্ত নবী সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, ইমাম হুসাইনের রক্ত ঝরানো এই দিন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ওফাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 হিজরিতে ওফাত হওয়ার পরে তারপরে নবীর পরে হযরত আবু বকর 2 বছর 6 মাস দায়িত্ব পালন করেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর 10 বছর 6 মাস দায়িত্ব পালন করেন। হযরত ওমরের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর 6 মাস দায়িত্ব পালন করেন। হযরত উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 6 মাস এই দায়িত্ব পালন করেন। এই রকম এই 60 জন সাহাবী যখন আপনার দায়িত্ব পালন করেন মোটে 30 বছর। বলেন তো কত বছর? এই 30 বছর বলা হয় খোলাফায়ে রাশিদিনদের এই যুগ। এবং মাউবিয়া এরা দুইজন দায়িত্ব পালন করেছেন 20 বছর। তাহলে 30 বছর আর 20 বছর কত বছর? এই 50 বছর পরে শাহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে যখন ইয়াজিদ জোর করে যখন ক্ষমতায় আসলেন, বলেন তো কি করে? জোর করে ক্ষমতায় আসলেন। ইয়াজিদ যখন জোর করে ক্ষমতায় আসেন, তখন তিনি ওই দেশের মধ্যে ওই সময় সেই ব্যক্তি 4টা অপকর্ম করেছিল। বলেন তো দেখি কয়টা? যখন 4টা যখন অপকর্ম চালু করেন, 1 নম্বরে কাবার গিলাফ যখন খুলে ফেলে, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাবা মসজিদে মনোয়ার আপনার মসজিদ ঘর তালা দিয়ে আটকা দিয়ে আজান ইকামত বন্ধ করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আর 3 নম্বরে ইমাম হাসান হুসাইন আপনার হক্কানি আলেমদেরকে হত্যা করেন। আর 4 নম্বরে সেই ব্যক্তি নিজের মন গড়া সংবিধান, নিজের মন গড়া আইন দ্বারা ওই সমাজ পরিচালিত হয়। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে স্বপ্নে যোগে বলেছিলেন, ইমাম হুসাইন তুমি চলে আসো কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন তার কাফেলা নিয়ে যখন আপনার কারবালার দিকে গেলেন, ইতিহাস অনেক বড়, আমার সময় যেহেতু 7-8 মিনিট, এর মধ্যে 5 মিনিট চলে গেল। এই জন্য আমি আপনাদের কাছে বলি, ইয়াজিদ আপনার 4টা যেই কাজ করেছিলেন, ইয়াজিদ 1 নাম্বার করেছিলেন কাবা ঘরের যে গিলাফ খুলে ফেলেছিলেন। 2 নাম্বার যে জায়গায় মানুষ নামাজ পড়বে এই মসজিদের মধ্যে আপনার তালাবদ্ধ করেছিলেন। এই হাদিসটা বর্ণনা আছে মিশকাত শরীফে 5999 নাম্বার হাদিসে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে মসজিদের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে মানুষরা বাইরে গেল, আমি যে মসজিদের মধ্যে আছি সে জানতো না। আর